السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله تبارك وتعالى ونشكره ونصلي على رسوله الكريم. أما بعد، আজকের দার্সে আমরা পড়ব মোস্তফা লুৎফি আল মানফালুতির আন নাজারাত বইয়ের একটি বিখ্যাত লেখা মুনাজাতুল কমর। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন লেখাটি। মুনাজাতুল কমর, নাজা ইউনাজি মুনাজাতান, মানে হচ্ছে গোপনে কথা বলা, চুপিসারে কথা বলা, কানা ঘুষা করা, আলাপ করা, মোনাজাত করা, গল্প করা। মোনাজাতুল কমর, চাঁদের সঙ্গে গল্প, চাঁদের সঙ্গে আলাপন বা চাঁদের সঙ্গে কথোপকথন। বাবে মুফাআলা এর মাসদার। আমরা মূল লেখায় আসি। আইয়ুহাল কাউকাবুল মুতিল্লু মিন আলিয়াই সামাইহি আআনতা আরুসুন হাসনাউ তুশরিফু মিন নাফিযাতি কসরিহা ওয়া হাযিহি নুজুমুল মুবা'সারাতু হাওয়ালাইকা قلائد من جمان أم ملك عظيم جالس فوق عرشه। লেখক চাঁদকে উদ্দেশ্য করে বলছেন, আইয়ুহাল কাউকাবুল মুতিল্লু মিন আলিয়া ইসামাইহি, হে দূরের আকাশ থেকে পৃথিবীর দিকে উকি দিয়ে থাকা, পৃথিবীর দিকে উকি দিয়ে তাকিয়ে থাকা চাঁদ। আইয়ুহাল কাউকাবু আল মুতিল্লু মিন আলিয়া ইসামাই। কাউকাবুন, গ্রহ, নক্ষত্র। এখানে কাউকাবুন দ্বারা উদ্দেশ্য চাঁদ। লেখক চাঁদকে সম্বোধন করে বলছেন চাঁদ একটা উপগ্রহ। আইয়ুহাল কাউকাবু আল মুতিল্লু, হে চাঁদ। আল মুতিল্লু ইয়ানি আল্লাযী ইউতিল্লু, আতাল্লা ইউতিল্লু, উকি দেওয়া, উকি দিয়ে থাকা, উপর থেকে উকি দিয়ে থাকা। আইয়ুহাল কাউকাবু আল মুতিল্লু মিন আলিয়াই সামাইহি, আলিয়াউন সুউচ্চ স্থান, সুউচ্চ জায়গা। তাহলে পুরোটার অর্থ হচ্ছে আইয়ুহাল কাউকাবুল মুতিল্লু মিন আলিয়া ইসামাইহি, হে মিন আলিয়া ইসামাইহি, দূরের আকাশ থেকে, আল মুতিল, উকি দিয়ে থাকা বা পৃথিবীর দিকে উকি দিয়ে থাকা চাঁদ। আনতা আরুসুন হাসনাউ তুশরিফু মিন নাফিযাতি কসরিহা। আনতা আরুসুন হাসনাউ, তুমি কি কোনো সুন্দরী নববধূ, তুশরিফু, যে উকি দিয়ে আছে, মিন নাফিযাতি কসরিহা, প্রাসাদের জানালা থেকে, তার প্রাসাদের জানালা থেকে বা জানালা দিয়ে উকি দিয়ে থাকা, জানালা দিয়ে মুখ বের করে তাকিয়ে থাকা কোনো সুন্দরী নববধূ। আরুসুন, নববধূ, আবার নতুন বর, দুইটার জন্যই ব্যবহার হয়। হাসনা ও সুন্দরী। আশরাফা ইউশরিফু, এটার অর্থ উকি দেওয়া। আতল্লা ইউতিল্লু, আশরাফা ইউশরিফু, একই অর্থ। আশরাফা ইউশরিফু, উকি দিয়ে থাকা, উকি দেওয়া। আর একটা অর্থ আছে যে পৃষ্ঠপোষকতা করা, কারোর মাথার উপর ছায়া হয়ে থাকা, পৃষ্ঠপোষকতা করা। ওইটাও এক ধরনের, মানে তার উপরে আপনার উকি দিয়ে আছে। বা আশরাফা ইশরিফু, পাশে থাকা অর্থ হয়। আশরাফা ইশরিফু, পাশে থাকা। আল আশরফাতু আল মুশরিফাতু আলাল মসজিদ, মানে তার ব্যালকনিটা মসজিদের দিকে উকি দিয়ে আছে, মানে একদম মসজিদের সঙ্গে লাগোয়া। আইয়ুহাল কাউকাবুল মুতিল্লু মিন আলিয়া ইসামাইহি আনতা আরুসুন হাসনা তুশরিফু মিন নাফিযাতি কসরিহা। আল মুতিল্লু ইয়ানি আল্লাযী ইউতিল্লু। এখানে ইসমুল ফাইলের সঙ্গে যে আলিফ লামটা, এটা ইসমুল মাউসুলের জন্য আসছে। আইয়ুহাল কাউকাবুল মুতিল্লু ইয়ানি আল্লাযী ইউতিল্লু, হে ওই চাঁদ, আল্লাযী ইউতিল্লু, যে উকি দিয়ে আছে বা যে তুমি উকি দিয়ে আছো, মিন আলিয়া ইসামা ইহি, দূরের আকাশ থেকে, সুউচ্চ আকাশ থেকে। সুউচ্চ আকাশ থেকে বা দূরের আকাশ থেকে পৃথিবীর দিকে উকি দিয়ে থাকা, পৃথিবীর দিকে উকি দিয়ে তাকিয়ে থাকা হে চাঁদ। আনতা আরুসুন হাসনাউ তুশরিফু মিন নাফিযাতি কসরিহা। আনতা আরুসুন হাসনাউ, তুমি কি এমন কোন সুন্দরী নববধূ, তুশরিফু, যে উকি দিয়ে আছে বা যে তুমি উকি দিয়ে আছো,
মিন নাফিদাতি কসরিহা, প্রাসাদের জানালা দিয়ে। আচ্ছা, এরপর আসি, ওয়াহাদিহিন নুজুমুল মুবাআসারাতু হাওয়ালাইকা কলাইদু মিন জুমান। আর তোমার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই তারাগুলি কি? মুক্তার মালা। ওয়াহাদিহিন নুজুম, নাজমুন নুজুমুন, তারা নক্ষত্র। বা আসারো ইউবাসিরু, বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্ত করে রাখা, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। মুবাআসারাতুন, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা, যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। ওয়াহাদিহিন নুজুমুল মুবাআসারাতু হাওয়ালাইকা, হাওয়ালাইকা তোমার চারপাশে, তোমার চারপাশে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা, বা তোমার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই তারাগুলি কি? কলাইদু মিন জুমানিন, মুক্তার কোনো মালা। কিলাদাতুন এর বহুবচন কলাইদ, আর জুমান মানে হচ্ছে আপনার মুক্তা। কিলাদাতুন কলাইদ মালা। তো তারাগুলো এমন ভাবে চারপাশে ঘিরে আছে, যেন একটার পর একটা, একটার পর একটা সুন্দরভাবে বিন্যস্তভাবে আপনার জ্বলজ্বল করছে। দেখে মনে হচ্ছে যে আকাশের মাঝে আপনার কোনো মুক্তার মালা গেঁথে আকাশে যেন ঝুলিয়ে দেওয়া হয়েছে, টানিয়ে দেওয়া হয়েছে। ওয়াহাদিহিন নুজুমুল মুবাআসারাতু হাওয়ালাইকা কলাইদু মিন জুমানিন। আর তোমার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই তারাগুলি কি? কলাইদু মিন জুমানিন, মুক্তার মালা। আম মালিকুন আজিমুন জালিসুন ফাওকা আরশিহি। এখন তার নিজের ব্যাপারে বলতেছে যে, নাকি তুমি মালিকুন আজিমুন জালিসুন ফাওকা আরশিহি, স্বীয় সিংহাসনে অধিষ্ঠিত, নিজের সিংহাসনে সগৌরবে বসে থাকা কোনো মহান বাদশা। নাকি তুমি মালিকুন আজিমুন, এমন কোনো মহান বাদশা, জালিসুন, যে বসে আছে, ফাওকা আরশিহি, তার সিংহাসনের উপর, বা নিজ সিংহাসনে সগৌরবে সদর্পে বসে থাকা মহান কোনো বাদশা কি তুমি? পুরোটা একসাথে আবার পড়ে, আইয়ুহাল কাউকাবুল মুতিল্লু মিন আলিয়া ইসামাইহি। হে দূরের আকাশ থেকে, সুউচ্চ আকাশ থেকে পৃথিবীর দিকে উকি দিয়ে থাকা চাঁদ। আন্তা আরুসুন হাসনাউ তুশরিফু মিন নাফিদাতি কসরিহা। তুমি কি প্রাসাদের জানালা থেকে মুখ বের করে থাকা বা উকি দিয়ে তাকিয়ে থাকা কোনো সুন্দরী নববধূ? ওয়াহাদিহিন নুজুমুল মুবাআসারাতু হাওয়ালাইকা কলাইদু মিন জুমানিন। আর তোমার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই নক্ষত্রগুলিকে কলাইদু মিন জুমানিন, মুক্তার মালা। আম মালিকুন আজিমুন জালিসুন ফাওকা আরশিহি। নাকি তুমি নিজ সিংহাসনে সদর্পে সগৌরবে বসে থাকা কোনো মহান বাদশা। আম মালিকুন আজিমুন জালিসুন ফাওকা আরশিহি, নাকি নিজ সিংহাসনে সদর্পে বা সগৌরবে বসে থাকা কোনো মহান বাদশা। আশা করি বাক্যটা পুরোপুরি বুঝে এসেছে। এরপরে আসেন, ওহাদিহিন নাইয়িরাতু হুরুন ওয়া বিলদানুন আনফাসুম মিন মাসিন ইয়াতালাআলাউ। وهذا الأفق المحيط بك خاتم من الأنوار أم مرآة صافية। আচ্ছা, ওয়াহাদিহিন নাইয়িরাত, আর এই আলোর কণাগুলিকে, মানে চাঁদের চারপাশে যে আলোর বন্যা বয়ে যাচ্ছে, এই আলোর কণাগুলি কি? হুরুন, হুর, ওয়াবিলদানুন, এবং চিরসুন্দর জান্নাতি বালকের দল, বা চিরকুমার জান্নাতি বালকের দল। আম ফাসসুম মিন মাসিন ইয়াতালাআলাউ, নাকি ঝল জলে কোনো হীরকখণ্ড। ফাসসুন মানে হচ্ছে টুকরা, খণ্ড। মাসুন মানে হলো হীরা। তো ফাসসুম মিন মাসিন একসাথে অর্থ হবে হীরকখণ্ড। মিনটাকে, বা হীরার টুকরা বা হীরার খণ্ড, মিনটাকে ইজাফতের মতো অর্থ করতে হবে। এরপরে ইয়াতালাআলাউ, তালাআলা ইয়াতালাআলাউ, জল জল করা, ঝলমল করা। তো মিন মাসিন ইয়াতালাআলাউ, তাই তালাআলা ইয়াতালাআলাউকে এখানে আপনার মাসিন, ফাসসুম মিন মাসিনের সিফত হিসেবে আমরা একসাথে অর্থ তুলে ফেলবো। ভেঙে অর্থটা এভাবে করা যায় যে আমফাসুম মিন মাসিন, নাকি তুমি এমন কোন হীরার টুকরা ইয়াতালাআলাউ, যে জ্বলজ্বল করছে। ওয়াহাদিহিন নাইয়িরাতু, আর এই আলোর কণাগুলি কি?
বা চাঁদের চারপাশে যে এই আলোর বন্যা বয়ে যাচ্ছে, এই আলোর কণাগুলি কি হুরুন, হুর ওয়া বিলদানুন, এবং চিরসুন্দর জান্নাতি বালকের দল। বিলদানুন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, আম ফাসসুম মিন মাসিন ইয়াতালাউ, নাকি জল করতে থাকা কোনো হীরকখণ্ড। ফাসসুন মানে কিতাতুন, খণ্ড বা টুকরা। মাসুন মানে হচ্ছে হীরা। তো ফাসসুম মিন মাসিন মানে হীরার টুকরা, মিনটা এখানে ইজাফতের অর্থে হবে আম ফাসসুম মিন মাসিন, নাকি এমন কোনো হীরার টুকরা, এমন কোনো হীরার খণ্ড, ইয়াতালাউ, যা জল করছে, চকচক করছে। তো এখানে আমরা ইয়াতালাউকে ভেঙে অর্থ না করে ফাসসুম মিন মাসিনের সিফত হিসেবে অর্থটা করে ফেলবো বাংলায়। আম ফাসসুম মিন মাসিন ইয়াতালাউ, নাকি ঝলমল করতে থাকা কোনো হীরকখণ্ড। তাহলে ফাসসুম মিন মাসিনের সিফত হিসেবে পুরো অর্থটা একসঙ্গে চলে আসতেছে, মাঝখানে অর্থটাকে আর ভাঙতে হচ্ছে না। আম ফাসসুম মিন মাসিন ইয়াতালাউ, নাকি তোমার চারপাশে এই যে আলোর কণাগুলি, আলোর বৃত্ত, এই আলোর কণাটা কি, আলোর কণাগুলি কি ফাসসুম মিন মাসিন ইয়াতালাউ, করতে থাকা হীরকখণ্ড। এর পরের বাক্যটাতে আসেন, ওয়াহাদাল উফুকুল মুহিতু বিকা খাতামুম মিনাল আনওয়ারি আম মিরআতুন সাফিয়াতুন। ওয়াহাদাল উফুকুল মুহিতু বিকা, আর তোমার চতুর্পাশের, তোমার চারপাশের এই দিগন্ত কি খাতামুম মিনাল আনওয়ারি, আলোর আংটি। উফুকুন দিগন্ত, আহাত ইউহিতু মানে হচ্ছে ঘিরে রাখা, চতুর্দিক থেকে বেষ্টন করে রাখা। তো মুহিতুন বি আমরা এটার অর্থ করব চারদিকের, চতুর্দিকের, যেটা চারদিক থেকে ঘিরে আছে আর কি। ওয়াহাদাল উফুকুল মুহিতু বিকা, আর তোমার চতুর্দিকের, তোমার চারপাশের, তোমার চারপাশের এই দিগন্ত কি খাতামুম মিনাল আনওয়ারি, আলোর কোনো আংটি, যে আপনার চারপাশে একটা আলোর বৃত্তের মতো তৈরি হয়ে গেছে অনেক দূর দিয়ে। ওয়াহাদাল উফুকুল মুহিতু বিকা খাতামুম মিনাল আনওয়ারি, আর তোমার চারপাশের এই দিগন্ত কি খাতামুম মিনাল আনওয়ারি, আলোর কোনো আংটি। আম মিরআতুন সাফিয়াতুন, নাকি তোমার চারপাশে যে একটা আলোর বৃত্তের মতো অনেক দূর দিয়ে দিগন্ত রেখা তৈরি হয়েছে, একটা গোলাকার, এটা কি মিরআতুন সাফিয়াতুন, স্বচ্ছ পরিষ্কার কোনো আয়না। ওয়াহাদাল উফুকুল মুহিতু বিকা, আর তোমার চারপাশের এই দিগন্ত কি খাতামুম মিনাল আনওয়ারি, আলোর কোনো আংটি। আম মিরআতুন সাফিয়াতুন, নাকি স্বচ্ছ কোনো আয়না। এরপর আসেন, ওয়াহাদিহিল হালাতু দাইরাতু বিকা ইতারুন আম আইনুন সাররাতুন সাজ্জাজা, ওয়াহাদিহিল আশিআতু জাদাভিলু তাতাদাফাকু আম তান্নুরুন মাসজুরুন, ওয়াহাদিহিল কাওয়াকিবু আশাররুন ইয়াতাআল্লাকু। খেয়াল করেন, ওয়াহাদিহিল হালাতু, হালাতুন মানে হচ্ছে চন্দ্র বলয় বা চাঁদের আপনার আলোর চারপাশে যে একটা বৃত্ত তৈরি হয়, এটা হচ্ছে হালাতুন। বৃত্ত, চন্দ্রবলয় বা বিদ্যুতের লাইটের মধ্যেও দেখা যায়, দূর থেকে দেখা যায় যে বিদ্যুতের লাইট জ্বলতেছে, বিদ্যুতের লাইটের চতুর্দিকে বৃত্তাকারে একটা আলোর রেখা তৈরি হয়েছে, একটা বলয় তৈরি হয়েছে। আদ্ধা এরতুবিকা, যেটা তোমার চতুর্দিকে ঘিরে আছে, মানে তোমার এই যে আলোর বলয়টি কি ইতরুন কোনো ফ্রেম। ওয়াহাদিহিল হালাতু দাইরাতু বিকা ইয়ানি আল মুহিতাতু বিকা, ওয়াহাদিহিল হালাতু দাইরাতু বিকা, আর তোমার চতুর্দিকের এই আলোক বৃত্তটি কি ইতরুন কোনো ফ্রেম। ইতরুন মানে হচ্ছে অবকাঠামো, কাঠামো বা ফ্রেম। ওয়াহাদিহিল হালাতু দাইরাতু বিকা ইতরুন, আর তোমার চারপাশের এই আলোক বৃত্তটি কি, বা তোমার চারপাশের এই চন্দ্র বলয়, এটি কি ইতরুন কোনো ফ্রেম। আম আইনুন সাররাতুন সাজ্জাজাতুন, নাকি কোনো প্রবহমান পানির ঝর্ণা, প্রবহমান আলোর ঝর্ণা, প্রবহমান অনন্ত আলোর ঝর্ণা। সাররাতুন মানে হচ্ছে আপনার প্রবাহপূর্ণ, উপচে পড়তেছে, দ্রুত প্রবহমান। সাজ্জাজাতুনও একই অর্থ, সাজ্জাজাতুন প্রবহমান বা প্রচুর।
কোরআনের একটা আয়াত আছে, ও আনজালনা মিনাল মুഅসিরাতি সাজ্জাজা, আমি মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করেছি বা প্রচুর বৃষ্টি বর্ষণ করে থাকি। তো সাজ্জাজাতুন সাজ্জাজুন সাররতুন দুটার অর্থ একই, উপচে পড়া বা প্রচুর পানি, প্রবাহপূর্ণ পানি, আপনার স্রোত স্রোত আছে এমন পানি। ওয়াহাদিহিল হালাতু দাইরাতু বিকা ইতরুন আইনুন, আইনুন মানে ঝর্ণা, সাররতুন সাজ্জাজাতুন, আর তোমার চতুর্দিকের এই আলোক বৃত্তটি কি ইতরুন কোনো ফ্রেম, আইনুন সাররতুন সাজ্জাজাতুন, নাকি প্রবহমান কোনো ঝর্ণা, বা নাকি প্রবহমান অনন্ত আলোর কোনো ঝর্ণা। এরপর আসেন, ওয়াহাদিহিল আশিআতু জাদাবিলু তাতাদাফাকু আম তান্নুরুন মাসজুরুন। শুআউনের বহুবচন আশিআতুন, মানে হচ্ছে জ্যোতি বা আলো, আলোর কণা। ওয়াহাদিহিল আশিআতু, আর তোমার চারপাশে যে আলোর কণা দেখা যাচ্ছে, এই আলোর কণাগুলি কি, যে আলোর বন্যা দেখা যাচ্ছে, তা কি জাদাবিলু তাতাদাফাকু, আপনার কোনো স্রোতস্বিনী নদী? অর্থটা ভেঙে ভেঙে আগে দেখি, এরপরে পুরো ফিনিশিং দেওয়ার দিকে যাওয়া যাবে। ওয়াহাদিহিল আশিআতু, আর এই জ্যোতিগুলো কি, তোমার চারপাশে যে জ্যোতি দেখা যাচ্ছে এই জ্যোতিগুলো কি, এই আলোক রশ্মিগুলো কি, জাদাবিলু, জাদ বলুনের বহুবচন জাদাবিলু, নালা বা নদী, ছোট নদী। আর তাদাফাকা, তাদাফাকু মানে হচ্ছে আপনার সবেগে প্রবাহিত হওয়া, আপনার দ্রুত বেগে নির্গত হওয়া, ছুটে যাওয়া। এরপরে দাফাকা ইয়াদফুকু থেকে আসছে শব্দটা। দাফাকা ইয়াদফুকু, আপনার সবেগে স্খলিত হওয়া, প্রবাহিত হওয়া। খুলিক মিম্মা দাফিক, মানুষকে সৃষ্টি করা হয়েছে আহ, সবেগে নির্গত এক ফোঁটা পানি থেকে। তো তাদাফাকে তাদাফাকু মানে হচ্ছে যেটা আপনার স্রোত এবং প্রবাহ তৈরি করে যেটা বয়ে যাচ্ছে, বা দ্রুত গতিতে যেটা প্রবাহিত হচ্ছে। তো এটাকে একসঙ্গে আপনার আমরা যেমন মিন মাসিন ইয়াতালাউ কে যেমন ফাসসুম মিন মাসিনের সিফাত হিসেবে অর্থ করেছিলাম, যে জল জল করতে থাকা বা ঝলমলে কোনো হীরকখণ্ড, এখানেও সেম অর্থ করব। তাতাদাফাকুকে আমরা অর্থ করব যে স্রোতস্বিনী। আর জাদাবিল কে আপনার এখানে সিফাত মাউসুফ হিসেবে রাখবো, তাতাদাফাকুকে সিফাত হিসেবে। ওয়াহাদিহি আল আশিআতু জাদাবিলু তাতাদাফাকু, আর এই জ্যোতিগুলো কি, এই আলোক রশ্মিগুলো কি, জাদাবিলু তাতাদাফাকু, কোনো স্রোতস্বিনী নদী, মানে নদীর মতো যেন আলোর বন্যা বয়ে যাচ্ছে। আমতান নূরুন মাসজুরুন, নাকি এটা কোনো উত্তপ্ত আগুনের চুলা। আমতান নূরুন মাসজুরুন, মাসজুরুন মানে হচ্ছে সাজারা ইয়াসজুর হচ্ছে আগুন জ্বালানো, উত্তপ্ত করা, তার নূরুন চুলা। আমতান নূরুন মাসজুরুন, নাকি তোমার চারপাশের যে এই আলোর কণাগুলি, এই জ্যোতিগুলো, এটা কি কোনো আগুনের চুলা, উত্তপ্ত আগুনের চুলা? এটা আপনার বিষয়টা আরেকটু সুন্দরভাবে বোঝা যাবে। মনে করেন বিয়ে বাড়ির অনুষ্ঠানে গ্রাম এলাকায় আহ বিশাল বড় বড় ডেক ডেকচি দিয়ে রান্না বসাইছে, এবং দূর থেকে আলো এমন ভাবে আগুন ভেসে উঠতে দেখা যাচ্ছে যে আপনার এটা সবার চোখ ধাঁধিয়ে দিতেছে, এমন একটা অবস্থা। তো আকাশের চাঁদের দিকে তাকিয়ে লেখক আকাশের চাঁদকে সম্বোধন করে বলতেছে যে তোমার চারপাশে যে এই যে আলোর বন্যা বয়ে যাচ্ছে, আসে আতুন, এই যে জ্যোতিগুলো, মানে দেখতে অনেকটা বিয়ে বাড়ির আহ আপনার রান্না বান্নার আয়োজনের মধ্যে যে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে, ঠিক তেমনি যেন আকাশের চাঁদের চারপাশে আপনার জ্যোৎস্না প্লাবিত কোনো রাতে আহ আলোর বন্যা বয়ে যাচ্ছে। তো এটা কি কোনো উত্তপ্ত আগুনের চুলা? মানে তার কাছে মনে হইতেছে যে আপনার চাঁদের কাছে কোনো আপনার বিয়ে বাড়ির অনুষ্ঠান হইতেছে, কোনো আগুনের চুলা জ্বালিয়ে দিছে একসাথে অনেকগুলো। আম তান্নুরুন মাসজুরুন, নাকি এই আলোর কণাগুলি বা এই আলোর বন্যা যে বয়ে যাচ্ছে চতুর্দিকে, এই জ্যোতিগুলো কি তান্নুরুন মাসজুরুন, কোনো উত্তপ্ত আগুনের চুলা? এরপরে আসি, ওয়াহাদিহিল কাওয়াকিবু আশারারুন ইয়াতাআল্লাকু, আর এই তারাগুলি কি ঝলমল করতে থাকা কোনো অগ্নিস্ফুলিঙ্গ। সারারুন মানে হচ্ছে স্ফুলিঙ্গ, আর তা আল্লাহ তা আল্লাহু
হচ্ছে তালা আলা তালা আলাউ, দুটার অর্থ একই, জল জল করা, চকচক করা। আর শুরুতে যে হামজাটা, এটা হচ্ছে আপনার লিল ইস্তিফহাম। ওয়াহাদিহিল কাওয়াকিবু আশারারুন ইয়াতাআল্লাকু, আর তোমার চারপাশের এই যে নক্ষত্রগুলি, এই যে তারকাগুলি, এগুলো কি আশারারুন ইয়াতাআল্লাকু, ঝলমল ও জলজল করতে থাকা কোনো অগ্নিস্ফুলিঙ্গ। ওয়াহাদিহিল কাওয়াকিবু আশারারুন ইয়াতাআল্লাকু, এখানেও ইয়াতাআল্লাকুর অর্থটা আমরা সিফাতের মতো করে করব। এটা একটা সিফাতেই, যেহেতু নাকিরার পরে জুমলা আসতেছে, ইয়াতাআল্লাকু ফাইল, তার মধ্যে ফাইল আছে, তো এটা নাকিরার সিফত হবে। এই বিষয়গুলো আমরা পূর্বের অনেক দার্সে বলেছি অলরেডি, যার কারণে আহ, এই লেখাগুলিতে তেমন আপনার সেগুলির দিকে ফোকাস করা হচ্ছে না আলোচনায়। যাক, আশা করি পুরোটা বুঝে আসছে। আবার একটু পুরোটা একসঙ্গে পড়ে নেই, লেখাটা পুরো অর্থটা একসঙ্গে আশাই করি মাথায় আসবে। আইয়ুহাল কাউকাবুল মুতিল্লু মিন আলিয়া ইসামাইহি আনতা আরুসুন হাসনা তুশরিফু মিন নাফিদাতি কসরিহা وهذه النجوم المبعثرة حواليك قلائد من جمان أم ملك عظيم جالس فوق عرشه وهذه النيرات حور وبلدان أم فص من ماس يتلألأ وهذا الأفق المحيط بك خاتم من الأنوار أم مرآة صافية وهذه الهالة الدائرة بك إطار أم عين ثرة ثجاجة وهذه الأشعة جداول تتدفق। আর এই জ্যোতিগুলো বা এই যে আলোর বন্যা বয়ে যাচ্ছে, তা কি কোনো স্রোতস্বিনী নদী, আম তান্নুরুন মাসজুরুন, নাকি দাউ দাউ করে জ্বলতে থাকা কোনো আগুনের চুল্লি বা উত্তপ্ত আগুনের চুলা। ওয়াহাদিহিল কাওয়াকিবু আশারারুন ইয়াতাআল্লাকু, আর এই তারকাগুলি কি জ্বল জ্বল করতে থাকা কোনো অগ্নি স্ফুলিঙ্গ। এতটুকু আশা করি বুঝে আসছে। এরপরের আরেকটু অংশ পড়ে নেই। আইয়ুহাল কমারুল মুনিরু, হে উজ্জ্বল চাঁদ, ইন্নাকা আনারতাল আরদ বিহাদাহা ওয়া নিজাদাহা ওয়া সাহলাহা ওয়া ওয়াইরাহা ওয়া আমিরাহা ওয়া গামিরাহা ফাহাল লাকা আন তুশরিকা ফি নাফসি ফাতুনির যুলমাতাহা ওয়া তুবাদ্দিদা মা আযাল্লাহা মিন সুহুবিল হুমুমি ওয়াল আহজান। ইন্নাকা আনারতাল আরদ বিহাদাহা ও নিজাদাহা। আনার ইউনিরু, আলোকিত করা, উজ্জ্বল করা, আদ আয়ুদিউ। ওয়াহদাতুন এর বহুবচন বিহাদুন, মানে হচ্ছে উঁচু ভূমি। আহ নিজাদুন, ওয়াহদাতুন নিম্ন ভূমি, আর নিজাদুন মানে হচ্ছে উঁচু ভূমি। ওয়াহদাতুন বিহাদুন নিম্ন ভূমি, নিচু ভূমি, আর নাজদুন নিজাদুন উঁচু ভূমি। তুমি পৃথিবীর উঁচু নিচু সব জায়গা আলোকিত করে তুলেছ, হে উজ্জ্বল চাঁদ। ইন্নাকা আনারতাল আরদ বিহাদাহা ও নিজাদাহা, আই বিহাদাল আরদি ও নিজাদাল আরদ। তুমি পৃথিবীর উঁচু নিচু সব জায়গা, উঁচু ভূমি নিচু ভূমি, উঁচু নিচু সব জায়গায় তোমার জোছনা দিয়ে আলোকিত করে তুলেছ। ও সাহলাহা আই সাহলাল আরদি ও ওয়াইরাহা আই ওয়াইরাল আরদি, এবং সমতল ও অসমতল সব জায়গা আলোকিত করে তুলেছ। সাহালুন মানে হচ্ছে সমতল, সাহালুন আরেকটা অর্থ হচ্ছে সহজ। ওয়াইরুন মানে হচ্ছে এবড়ো খেবড়ো, বন্ধুর, অসমতল। ইন্নাকে আনারতাল আরদ বিহাদাহা ও নিজাদাহা ও সাহলাহা ও ওয়াইরাহা, তুমি এই পৃথিবীর, তুমি আজ আকাশে উদিত হয়ে পৃথিবীর উঁচু নিচু সম অসম সব জায়গা, সমতল ভূমি অসমতল ভূমি সব জায়গায় আলোকিত করে তুলেছ। ও আমিরহা ও গমিরহা, আবাদি অনাবাদি সব জায়গায় তুমি আলোকিত করে তুলেছ। ইন্নাকা আনারতাল আরদ বিহাদাহা ও নিজাদাহা ও সাহলাহা ও ওয়াইরহা ও আমিরহা ও গমিরহা। আমিরুন মানে হচ্ছে আবাদি জনবসতিপূর্ণ, গমির মানে হচ্ছে যেটা আপনার ঝোপঝাড়ে আচ্ছন্ন, এটা জনবসতিপূর্ণ না বা অনাবাদি। তুমি পৃথিবীর উঁচু নিচু আহ সম অসম এবং আবাদি অনাবাদি সব জায়গায় তোমার আলো দিয়ে আলোকিত করে তুলেছ। তাহলে ওয়াহদাতুন এর বহুবচন আমরা পাচ্ছি বিহাদুন, মানে হচ্ছে নিচু ভূমি, নাজদুন নিজাদুন মানে হচ্ছে উঁচু ভূমি। সুতরাং ফাহাল্লাকা আন তুশরিকা ফি নাফসি ফাতুনির যুলমাতাহা, তুমি পুরো পৃথিবী আলোকিত করে তুলতে পারছো। এখন আমি তোমাকে বলছি যে তুমি কি, তাহলে তুমি কি আমার হৃদয়ে উদিত হয়ে, আমার বুকের ভেতর উদিত হয়ে বা আলো ফেলে
আলোর প্রতিফলন ঘটিয়ে আমার হৃদয়ের অন্ধকার কি তুমি দূর করতে পারবে? ফাহাল্লাকা, তুমি কি পারবে? আন্তুশরিক, আশরাকা ইউশরিকু মানে হচ্ছে উদিত হওয়া। ফাহাল্লাকা, তুমি কি পারবে? আন্তুশরিক, উদিত হতে। এখানে উদিত হতে না বলে আমরা বলতে পারি যে আলো ফেলতে পারবে। ফাহাল্লাকা আন্তুশরিক ফি নাফসি, তুমি কি আমার বুকের ভেতর, আমার হৃদয়ের গভীরে আলোর প্রতিফলন ঘটাতে পারবে, বা আলোর প্রতিফলন ঘটিয়ে ফাতুনি রজুল মাতাহা, আমার হৃদয়ের ঘন অন্ধকার কি তুমি দূর করতে পারবে, আলোকিত করে তুলতে পারবে? আনারো ইউনিরু, আলোকিত করা। এই যে একটু আগে গেল ইন্নাকে আনারতাল আরদ। এবং ওয়াতুবাদ্দিদা, এবং তুমি কি দূর করে দিতে পারবে মা আযল্লাহা, আমার এই হৃদয়কে যা ঢেকে রেখেছে, আমার এই হৃদয়ে যা আপনার অন্ধকার বিস্তার করে রেখেছে। আযল্লা ইজুল মানে হচ্ছে ছায়া দেওয়া, হ্যাঁ, আপনার ছায়া দিয়ে ঢেকে ফেলা। মা আজল্লা, আমার হৃদয়কে যা আচ্ছন্ন করে রেখেছে। হা, হা জমিরের মার্জি ফিরতেছে নাফস, নাফসি আমার হৃদয়। অতুবাদ্দিদা, বাদ্দাদা ইবাদ্দিদ মানে হচ্ছে দূর করা, বিতাড়িত করা। অতুবাদ্দিদা, এবং তুমি কি পারবে দূর করতে মা আজল্লা হা, আমার এই হৃদয়কে যা আপনার ঢেকে রেখেছে। কি ঢেকে রেখেছে? কথাটা অস্পষ্ট, এই জন্য একটা মিন আল বায়ানিয়া বা স্পষ্টকারী মিন দরকার। মিন অর্থাৎ তথা, সুহবিল হুমুমি ওয়াল আহজান, তথা আমার মনে যে দুঃখ ও বেদনার যে মেঘ আমার হৃদয়ে অন্ধকার বিস্তার করে রেখেছে, আমার হৃদয়ে আপনার ছায়া দিয়ে রেখেছে, তুমি কি সেই মেঘ, সেই বেদনা, সেই দুঃখ ও বেদনার মেঘ কি তুমি দূর করতে পারবে? তাহলে আজল্লা ইউজিল্লু এর ফাইল হচ্ছে মাইসুম মৌসুল। আর আপনার সাহাবুনের বহুবচন সহবুন, হাম্মুন হুমুমুন, দুশ্চিন্তা পেরেশানি, হজনুন আহজানুন। আবার খেয়াল করি পুরো বাক্যটা। আইয়ুহাল কমরুল মুনির, হে উজ্জ্বল চাঁদ, ইন্নাকা আনারতাল আরদ ভিহাদাহা ওয়া নিজাদাহা ওয়া সাহলাহা ওয়া ওয়াইরহা ওয়া আমিরহা ওয়া গামিরহা, তুমি পৃথিবীর নিচু উঁচু, বাংলায় আমরা উঁচু নিচু বলি, এখানে ভিহাদ নিচুর কথাটা আগে চলে আসছে। তুমি পৃথিবীর উঁচু নিচু, সম অসম এবং আবাদি অনাবাদি সব জায়গায় আজ তোমার আলোর বন্যায় ভাসিয়ে দিচ্ছ, তোমার জোছনায় তুমি আলোকিত করে তুলেছ। এত কিছু তুমি করতে পেরেছো। ফাহাল্লাকা আন তুশরিকা ফি নাফসি ফাতুনির যুলমাতাহা, তুমি আমার এই সামান্য কাজটা কি করে দিতে পারবে, যে তুমি আমার বুকের ভেতরে, আমার হৃদয়ে আলোর প্রতিফলন ঘটিয়ে আমার হৃদয়ের ঘন অন্ধকার কি তুমি দূর করতে পারবে? অতুবাদ্দিদা মা, এবং তুমি কি দূর করতে পারবে মা আযল্লাহা মিন সুহবিল হুমুমি ওয়াল আহজান। এটাকে মা আযল্লাহা মিন সুহবিল হুমুম পুরোটাকে একসঙ্গে অর্থ করতে হবে। এবং তুমি কি পারবে দূর করতে মা আযল্লাহা মিন সুহবিল হুমুমি ওয়াল আহজান, আমার হৃদয়ে দুঃখ ও বেদনার যে মেঘমালা ঘন ছায়া বিস্তার করে রেখেছে, আমার হৃদয়ে দুঃখ ও বেদনার যে মেঘমালা অন্ধকার বিস্তার করে রেখেছে, সেই অন্ধকার কি তুমি চিরতরে দূর করে দিতে পারবে? যাক, আজকে এতটুকু থাকলো। সামনের দার্সে ইনশাল্লাহ আমরা বাকিটা পড়বো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।